পিসিবি সভাপতির সঙ্গে তামিম ইকবালের বৈঠক শেষ হয়েছে। এখন টিমের কথা চিন্তা করে আমার স্টেপ ডাউন করে যাওয়াটা উইল বি দ্য বেস্ট পসিবল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত অবসর নিয়ে নিলেন ক্রিকেটার তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন আগে হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আবারও অবসর ভেঙেছিলেন। তো দর্শক বন্ধুরা, কিন্তু এবার অফিসিয়ালভাবে শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরবো। আর সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কেন শেষ পর্যন্ত অফিসিয়ালভাবে বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে অবসর নিতে হয়েছে তামিম ইকবাল খানের। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয় সম্পর্কে তামিম ইকবাল খান কি বলেছেন এবং সেই সাথে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কি বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাথে পাউন্ডের সাথে তো আমরা অনেক ডিসকাশন করেছি, সব কিছু আমার সমস্যা কি প্রবলেম ছিল, কি হবে সামনে, সব কিছু নিয়ে। আর আমি একটা জিনিস ডিসাইড করেছি, যেটা আমি নিজের থেকে ওনাদেরকে বলেছি, এটা রিজনও দিয়েছি, যে আমি ফ্রম টুডে আই উইল স্টেপ ডাউন অ্যাজ আ বাংলাদেশ ক্রিকেট টিম ওডিআই ক্যাপ্টেন। আমার কাছে মনে হয় যে ইনজুরি একটা ইস্যু, যে আমার এই মুহূর্তে আমি ইঞ্জেকশন দিয়ে এসেছি, বাট ওই ইঞ্জেকশনগুলোও কিন্তু অলমোস্ট হিট অ্যান্ড মিসের মতো। ওই ইনজুরি নিয়ে আপনাকে জালাল ভাই আপডেট করবে। আমি আমার প্রবলেমগুলো ওনাদেরকে বলেছি। আমার কাছে মনে হয় যে ফর দ্য টিম, আমি সবসময় একটা কথা বলি যে ওভার এনিথিং এলস আই হ্যাভ অলওয়েজ থট অ্যাবাউট দ্য টিম ফার্স্ট। আর আমার কাছে মনে হয় যে টিমের কথা চিন্তা করে আমার স্টেপ ডাউন করে যাওয়াটা উইল বি দ্য বেস্ট পসিবল থিং। আমি এর মধ্যে আমরা একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ফোনে কথা বলেছি আজকে। ওনাকেও আমার মেসেজটা আমি দিয়েছি, উনিও বুঝেছেন। উনি আমাকে বুঝে, উনি যা বলার আমাকে খুব সুন্দর করে বুঝে বলেছেন। বাট মেইন টপিক হলো এটা, যে আমার কাছে মনে হয় ফর দ্য বেটারমেন্ট অফ দ্য টিম আই শুড স্টেপ ডাউন অ্যাজ আ ক্যাপ্টেন অ্যান্ড কনসেন্ট্রেট অ্যাজ আ প্লেয়ার অ্যান্ড ট্রাই টু গিভ মাই বেস্ট whenever the opportunity comes. আর ইনজুরি নিয়ে যে কথাগুলো আপডেট আছে, আমি শিওর জালাল ভাইয়ের সাথে, আমার সাথে, পাউন্ড ভাইয়ের সাথে কথা হয়েছে, মেডিকেল ডিপার্টমেন্টেরও কথা হয়েছে। আমরা যখন উপরে ছিলাম ওদের সাথে ফোনে কথা বলেছি। সো জালাল ভাই ক্যান এক্সপ্লেইন, আপনাকে বলবে যে কি আপডেট আছে। জালাল, এটা কি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত স্টেপ ডাউন অ্যাজ আ ক্যাপ্টেন কমপ্লিটলি? আচ্ছা, আপনারা সবাই জানেন যে তামিমের একটা ইনজুরি ইস্যু আছে। তার L4 L5, যেটা নাম্বার 4 and 5 বলে ব্যাকে, তার এটা অনেক দিন ধরে সে ভুগছিল এখান থেকে, এই ইনজুরি থেকে। সে প্রায় 1 বছর উপরে হবে। সে এটার জন্য অনেক ট্রিটমেন্টের ব্যাপারে বাইরে গিয়েছে, অনেক ডক্টরের সাথে কনসাল্ট করেছে, অনেক সাথে কথা বলেছে। এবং রিসেন্টলি আপনারা জানেন যে সে লন্ডন গিয়েছিল, সেখানে ডক্টরদের সাথে কনসাল্ট করেছে, চেক আপ করিয়েছে। ওইখানে তার ডায়াগনোসিস হয়েছে যে হ্যাঁ, তার ডিস্ক L4 L5 এর সমস্যা আছে, ওইখান থেকে পেনটা জেনারেট করে। তো সেটাকে তারা দেখার পরে কয়েকটা অপশন ছিল, যদি ইঞ্জেকশন দেওয়া একটা অপশন ছিল। এবং এই ইঞ্জেকশন, তাকে প্রথমে একটা ইঞ্জেকশন দেওয়া হয় নার্ভটাকে ব্লক করার জন্য। নার্ভকে ব্লক করা হয়েছিল। নার্ভকে ব্লক করার পরে তখন 2 দিন তারা ওয়েট করেছে যে ইঞ্জেকশনের ইম্প্যাক্টটা কী থাকে, এফেক্টটা। তো তারপরেও তার কিছু ব্যথা ছিল। এরপরে তো তাকে আরেকটা ইঞ্জেকশন দেওয়া হয়, এবং এই ইঞ্জেকশন দেওয়ার পরে আরও বললো যে তোমাকে আরও 2 দিন ওয়েট করতে হবে, ওয়েট করার পরে বুঝতে পারবে। তো সেখানে কিছুটা পেন ওর সাবসাইড করেছে দেওয়ার পরে। তবে তার যে প্রগ্রেস, এরপরের যে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে যে তাকে ইঞ্জেকশন দিয়েছে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ অন 28 জুলাই। 20 জুলাই থেকে তাকে বলছে তোমার 2 সপ্তাহ রেস্টে থাকতে হবে। প্রথম সপ্তাহ কমপ্লিট রেস্ট, দ্যাট ইজ কালকে পর্যন্ত 1 সপ্তাহ, আবার আরেক সপ্তাহ হবে যে 11 তারিখ পর্যন্ত। সেখানে আস্তে আস্তে তাকে ছোটোখাটো রিহ্যাব করতে হবে, সেরকম লাইট, এরকম ইন্টেন্স কোনো প্র্যাকটিস না বা রিহ্যাব কিছু না। তো 2 সপ্তাহ এখানে চলে যাবে। এরপরে তাকে আস্তে আস্তে তার প্রোগ্রেসটা বাড়াতে হবে। সেটা হচ্ছে যে তাকে তখন ইন্টেন্সিটিটা সেই খেলার মতো না, কিন্তু তার আগে তাকে আস্তে আস্তে তাকে নিয়ে কাজ করতে হবে। তখনও সে আরও 2 সপ্তাহ চলে যাবে প্রায় তাকে নেটে ফিরতে। তো দেখা যাচ্ছে যে আমাদের এশিয়া কাপের সময় যখন চলে আসছে, প্রায় 21-22 তারিখ পর্যন্ত তাকে ইন্টেন্সিটি বাড়াতে পারবে না। ইন্টেন্সিটিটা 21 তারিখের পরে পারবে। তো বাই দ্যাট টাইম তো আমাদের এশিয়া কাপের যাওয়া, আপনারা জানেন যে আমাদের 26-এ আমাদের টিম চলে যাবে।
সেই জন্য দেখা যাচ্ছে যে তামিমের পক্ষে এশিয়া কাপে ফেরাটা পসিবল হচ্ছে না এই ইনজুরির কারণে। এর মধ্যে আমরা ডক্টর দেবাশিস, বাইজিৎ, তামিম, আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমরা সবাই কথা বলেছি। কথা বলে তারাও সাজেস্ট করেছে তাকে এই এশিয়া কাপে ফেরানোটা পসিবল হবে না, সেই জন্য সে এশিয়া কাপে ইজ নট অ্যাভেলেবল। এটা আপনারা এখনই আমি আপনাদের জানিয়ে দিলাম। পরবর্তীতে এখানে ক্যাপ্টেন কী হবে এগুলো আপনাদের পরে আমরা জানাবো। আর বাকিটা একটু আগে তো তামিম বলেই দিয়েছে তার যেহেতু ইঞ্জুরিটা রেকারিং ইঞ্জুরি এবং পরে ইনজেকশন নিয়ে হয়তো খেলতে হবে। এটার আলটিমেট যেটা হচ্ছে যে তাকে সার্জারি যেতে পারে, কিন্তু সার্জারিতে একবার গেলে এটা ব্যাক করা ভেরি ডিফিকাল্ট। তো সেই সময়ে সেইটুকু সে হয়তো যাবে না। এরপরে যখন সে বলেছে হি ইজ অ্যাভেলেবল ফ্রম নিউজিল্যান্ড সিরিজ, আমরা আশা করি নিউজিল্যান্ডের আগে ইউ বি ফিট, নিউজিল্যান্ড ফলোড বাই ওয়ার্ল্ড কাপ। তারা সেই আমাদের ফিজিওরা বা মেডিকেল ডিপার্টমেন্ট তার সাথে কাজ করবে এবং তাকে সেখানে ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড এবং ওয়ার্ল্ড কাপে খেলার জন্য তাকে সব ধরনের তাকে সহযোগিতা করবে। তো সেটা হচ্ছে আমাদের প্ল্যান। এই প্ল্যানটাও আপনার পরে জানতে পারবেন, আপনারাই দেখতে পারবেন সে যখন মাঠে নামবে ফর নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপ। তো এইটাই হচ্ছে মোটামুটি একটা তার এই প্রসিজিওর কথাটা আপনাদের বললাম। তখন ভাই ক্যাপ্টেন হিসেবে কি আসতে পারে? এখন বলা মুশকিল আসলে। এমনি যদি বলতো মানে এমন যদি অবস্থা হতো যে ও এশিয়া কাপটা খেলছে না, তাহলে তো আমাদের অবভিয়াস আছেই ও না খেললে ভাইস ক্যাপ্টেন লিটন দাস হতো। কাজে এই মুহূর্তে আমি বলতে পারছি না, এটা দু একজনের সাথে কথা না বলে বলাটা যাচ্ছে না। এবং ও যে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে এটা কিন্তু আজকে এখানেই প্রথম শুনলাম আমার বাসায় আসার পরে, এর আগে আমি জানতাম না। যদিও আমরা সবসময় বলে এসেছি যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের ক্যাপ্টেন তামিমই থাকবে, তবে ও দলের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, আসলে এটা এই আনসার্টেনিটি, কোন ম্যাচ খেলবো না, এই জিনিসটা ওরকেও মানে পীড়া দিচ্ছে। ওর জন্য এটা ও ভালো লাগছে না এই জিনিসটা, যে ও একটা ওডিআই ক্যাপ্টেন, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এশিয়া কাপ আছে, তো ও নিজের থেকেই সিদ্ধান্তটা নিয়েছে। এখন আমি মনে করি যে সবচেয়ে বড় জিনিস আমাদের জন্য হচ্ছে কত তাড়াতাড়ি রিকভার করে ফেরত আসে। কাজে আমার মনে হয় এশিয়া কাপটাকে ওকে বললে হয়তো ও খেলে ফেলতো। আমাকে যদি, আমি ওকে বলি নাই, কিন্তু আমি জানি আমি যদি ওকে বলতাম না খেলতে হবে, ও খেলে দিত। কিন্তু এশিয়া কাপটা খেলতে গিয়ে যদি ওর ইনজুরিটা আরও খারাপ হয়, সেটা তো ওর পার্মানেন্ট ড্যামেজের দিকে চলে যাবে। আমরা সেটা চাই না। বরং ঠিক আছে, একটা এশিয়া কাপ মিস করবে, কিন্তু তারপরেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত আসুক। আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে, তারপর বিশ্বকাপ আছে, সেখানে সে খেলবে, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। আমি ভেরি ভেরি কনফিডেন্ট ও খেলতে পারবে। আমার যেটা আমি বললাম যে ধরেন যে ইঞ্জেকশনটা আমি নিয়েছি, ইটস এ হিট অ্যান্ড মিস। যদি কোনো বাড়তি কোনো সমস্যা না হয়, এই কারণেই ওই প্ল্যানটা করা যে আমি যেরকম বেস্ট পসিবল শেপে নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারি, এই কারণে এক্সট্রা টাইমটা নেওয়া। যেটা পাবন ভাই বললো যে আমরা যদি একটু জোরাজুরি করতাম হয়তো বা আমরা এশিয়া কাপ ধরতে পারতাম, বাট জোরাজুরি করতে চাচ্ছে না কেউ, মেডিকেল ডিপার্টমেন্টও চাচ্ছে না, আমাদের এখান থেকেও কেউ চাচ্ছে না। সো I am very hopeful that I'll be available for the New Zealand series. নতুন ক্যাপ্টেন I think the journey was fantastic. আমার কাছে মনে হয় যে the result will speak for itself, and I think I've done a very good job as a captain. But আমি যেটা পাবন ভাইয়েরও একটা কথা বলছি যে it could have been very selfish of me if I said না I want to stay as a captain, because আমার কাছে মনে হয় যে যদি আমি একটা সিরিজ খেলতেছি না, তারপরেও there is a question mark, and if I still hold on to that position, it will be a very selfish of me. And whoever knows me very well, you know me that I will always put my team ahead of my individual team. So that you will তো speak দর্শক for. বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল খান, এবং সেই সাথে ইনজুরির কারণে এশিয়া কাপ পর্যন্ত তিনি মিস করবেন। তো দর্শক বন্ধুরা, যদিও অবসর নিয়েছেন
অধিনায়কত্ব থেকে, তবে এটাই বলা যায় হয়তোবা মাশরাফির মতো তারও ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তামিম ইকবাল খানের এই কথাগুলো শুনে এবং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি এখানেই শেষ হয়ে গিয়েছেন তামিম ইকবাল খান? তো দর্শক বন্ধুরা, এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।